হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস রিপিট এপিসোড। তো আজকের ব্লগটা হচ্ছে একটু মিক্সিং টাইপের ব্লগ এবং হচ্ছে আমার ভ্যালেন্টাইন ব্লগ। তো এই তো আমি ছিলাম আমাদের বাসায়। তো আমার ছেলে দেখেন কী পরিমাণ দুষ্টামি করে তার নান্না বাসায় আসলে। দেন আমি হচ্ছে একটু শাড়ি পরেছিলাম, কারণ ওই দিন ছিল হচ্ছে ফাল্গুন মানে বসন্ত। তো এমনি নর্মালি জাস্ট একটু শাড়ি পরে দু একটা পিক তুলে আবার খুলে ফেলছি। তো এরপরে চলে গিয়েছিলাম আমি আমার নিজের বাসায়, মানে আমার শ্বশুর বাড়ি। তো আমার হাজব্যান্ড হচ্ছে রাত্রে আমার জন্য এই গিফটটা নিয়ে আসছে ভ্যালেন্টাইন উপলক্ষে। তো আমার ছেলে কিন্তু রাত থেকে প্রচুর অসুস্থ ছিল, জ্বর ঠান্ডা কিছুই খাচ্ছিল না। তারপর দিন সে সারাদিন খুবই বিরক্ত করতেছিল। দেন তাকে বাইকে উঠানোর পর একটু ঠান্ডা করলাম, তার মধ্যে তার হচ্ছে দাঁত ব্যথা উঠে গেল, সে চিল্লাচিল্লি শুরু করছে। এর আগের দিন রাত্রে তার বাবাকে এবং আমাকে ঘুমাতেও দেয়নি দাঁত ব্যথার জন্য। তো তাড়াতাড়ি করে নিয়ে গেলাম দাঁতের ডক্টরের কাছে। তো দাঁত হচ্ছে টেম্পোরারি ফিলিং করে দিল, কারণ হচ্ছে তার দাঁত হচ্ছে ছিদ্র হয়ে গেছে। তো খাবার ঢুকতেছে অ্যান্ড হচ্ছে ও কিছু খেতে পারছে না। আর ওর দাঁতের সমস্যার কারণ আছে, কারণ ও ব্রাশ করতে দেয় না, প্লাস প্রচুর চকলেট খায়। তো দাঁতের ডাক্তার দেখানোর পর ওই দিন যেহেতু ভ্যালেন্টাইন ছিল, তো ছেলের অসুস্থর জন্য ভ্যালেন্টাইন কী জিনিস আমি ভুলেই গেছিলাম। তো আমার জামাই আমাকে ফুল কিনে দিচ্ছিল, তো আমি তাকে না করছি ফুল টুল কেনার কিছুই দরকার নেই, কারণ ছেলের পিছনে খাটতে খাটতে আমার ফুল এনার্জি শেষ। এখন আমার ফুলের চেয়ে বেশি রেস্ট দরকার, রেস্ট নিলে হচ্ছে আমি ভালো থাকবো বেশি। দেন তবুও সে আমার কথা শুনলো না, তো সে আমাকে হচ্ছে একটা ফুল কিনে দিল। যাই হোক, তো আমি বলতেছে বাসায় কী রান্না আছে, আমি বলছি খুব নর্মাল অ্যাজ ইউজুয়াল কিছু। সে বলতেছে থাক তাহলে আমরা বাহির থেকেই ডিনার করে যাই, যেহেতু ছেলে অসুস্থ, ছেলেরও একটু মন টন ভালো লাগবে। তো ছেলে হচ্ছে ঘুমাই গেছিলো একদম, কারণ ডক্টর দেখাইছি হিজিবিজি, অনেক লেট হয়েছে। তো আমরা ডিনার করব ভাবতে ভাবতে প্রায় 12টার মতো বেজে গেছে। কই যাব, তো কোল্ড অ্যান্ড কফি ওপেন পাইছি। তো এটাতে আমাদের প্রায়ই আসা হয়। তো এটার খাবার অ্যাজ ইউজুয়াল মোটামুটি, মানে অতটা ভালো না আবার খারাপও না। তো এই তো ছেলে এখানে এসে অনেক বিরক্ত করতেছে। দেন তার বাবার অবস্থা খারাপ বানায় ফেলতেছিল। যাই হোক, তো এই তো আমাদের ফুড চলে আসছে। তো আমরা হচ্ছে নান, কাবাব, সিজলিং প্লেটার অ্যান্ড হচ্ছে চিকেন প্লেটার অর্ডার করছি। তো হচ্ছে তিনজনই হচ্ছে মিলাই ঝিলাই খাবো। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে নিজের হাতে খাবে, কারো হাতে খাবে না। আর একদম অবস্থা খারাপ বানাই ফেলছে। নিজের ড্রেস আপ তো ভরাইছে, টেবিল ক্যাফে সব ভরাইছে, মানে মান সম্মান কিচ্ছু রাখে নাই। যাই হোক, তো ওইখান থেকে বের হওয়ার পর আমার হাজব্যান্ড বলতেছে সে জুস খাবে। তো আমি ভাবলাম আমি জুস টুস খাবো না, আমি জাস্ট একটা কফি খাবো, যেটা খেলে হচ্ছে আমার ব্রেন কিছুটা অ্যাক্টিভ হবে, কারণ বাচ্চার পেছনে থেকে ব্রেনের অবস্থা খারাপ আমার। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।